বেশ অনেকদিন যাবৎ ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, যেখানে পাখির কিচিরমিচির, নদী, নীল আকাশ, দুদণ্ড বসবো, একটু চা খাবো, গল্প করব। নর্মালি ঢাকা শহরও এমন খুঁজে পাওয়া তো যায় না, তাই ঢাকার অদূরে চলে আসলাম ৩০০ ফিটে। শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট স্থানে সবাই জড়ো হয়ে নাস্তা পানি খেয়ে রিল্যাক্সে রওনা করলাম। যেহেতু শুক্রবার, তাই রাস্তায় তত বেশি গাড়ির চাপ বা জ্যাম, টেসলা কিছুই ছিল না। খুব দ্রুতই আমরা চলে আসি ৩০০ ফিট রোডে। ৩০০ ফিট মেইন রোড থেকে একটু ভিতরে এই স্থানটা। আমরা এখন চলে আসছি ৩০০ ফিট। ৩০০ ফিটে 4টা বাইক আমরা চলে আসছি, SF, 2টা ফেজার, একটা হিরো। আমরা সবাই মিলে এই জায়গায় চলে আসছি। এই জায়গাটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই নদীর পার। চেয়ারটা মুছে দিচ্ছে ভাই। কত করে ভাড়া? 20 টাকা ভাই। অনটি ঘন্টা? জি, ঘন্টা 20 টাকা। বাহ, আমরা অল্প স্বল্প রেট রেখেছি। স্বল্প রেটে ঘন্টা প্রতি 20 টাকা দিয়ে বসা যাবে। পারবো না। না, ভাষা প্রকাশ করতে হবে না, থাক। মানে একসাথে দুটো চেয়ার ভাড়া নিলে একটা চেয়ার ফ্রি। একটা চেয়ার ফ্রি। আর জোশ জোশ জোশ। এখানে মানুষজন হচ্ছে মাছ ধরতেছে। এই যে মাছ ধরতেছে। এখানে একজন আছে, এখানে দুইজন আছে, দুই মুরব্বি বসে মাছ ধরতেছে। সুন্দর একটা জায়গার মধ্যে বসে ভালোই লাগতেছে আর কি, এক কথায়। যেখানে সকাল সকাল যাওয়ার কারণে মানুষজনের দেখা খুব একটা ছিল না। সামনে বিশাল নদী, আর এখানে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সূর্যের গরম তাপ নিতে হ্যাপি লাগছিল। এখানে অপূর্ব ভাইয়ের থেকে বিশেষ জ্ঞান নিচ্ছিলাম। এই যে কিটকিট কিটকিট করতেছে, এটা কি তেল পড়তেছে? না না, তেলে ইঞ্জিন অয়েলটা গরম হয় না, ও তো বডি হেড টেড মাখায়া যায়। হ্যাঁ হ্যাঁ। গাড়িটা এখন আসে, মনে করেন একটু একটু করে পরে যখন ওখানে আওয়াজটা হয়। আচ্ছা, আমি আগে মনে করতাম হায় হায় গাড়ির কি হয়েছে। আমারটা হালকা হালকা শব্দ হয় এরকম, টিট টিট। কেমন লাগছে বলেন? হ্যাঁ, জায়গা তো সুন্দর। প্যারা খাচ্ছেন রাইড করে? নো 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 প্যারা। আমি তো ভাই স্মুথ রাইডার, ঠিক আছে, মানে বিগিনার। জাহাঙ্গীর কবিরের মতো একটা গাছ ধরে এভাবে দাঁড়ায় থাকতে হবে। এলো গ্রুপ এই একটা ছবি তোলেন স্যার, আপনারা সব 100 টাকা ছবি তুলেন। না, ছবি পরে, আগে অক্সিজেন খাওয়া। আরে অক্সিজেন। এখান থেকে আসার পর সেটার ঝাল অবশ্য বুঝতে পেরেছিলাম। এক কথায় ঠান্ডা জল লেগে গিয়েছিল। নদীর ঠান্ডা বাতাস আর উপরের সূর্যের তীক্ষ্ণ তাপ, সব মিলিয়ে একটা দারুণ ওয়েদার এবং দারুণ এনভায়রনমেন্ট ছিল এই জায়গাটাতে। বেশ অনেকক্ষণ বসলাম, সবাই সবাইকে মোটিভেশন দিচ্ছিলাম, হাহাহিহি করছিলাম। চেনটা খুলে গেছে, চেনটা খুলে গেছে। মাসে একদিন অন্তত ড্যাডি এরকম একটা, যাবো যাবো, প্লিজ আমরা একটু এই টিভি যাবো, প্লিজ। আমরা এই টিভি যাবো। জীবনে কি আর আছে? আচ্ছা, আপনারা এক্সচেঞ্জ করবেন স্যার? তখন হুট করে আবার প্ল্যান হলো, এই ঠান্ডা আবহাওয়াতে যদি গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খাওয়া যায় তবে মন্দ হয় না। যেই কথা সেই কাজ, সবাই চললাম খিচুড়ির খোঁজে। খিচুড়ি খেতে হবে। অলি ভাইয়ের পরিচিত একটি জায়গাতে নিয়ে গেলেন, যেখানে দুর্দান্ত খিচুড়ি পাওয়া যায়। বেশ অনেকক্ষণ রাইড দেওয়ার পরে কাঙ্ক্ষিত দোকান পেলাম এবং ফ্রেশ হয়ে ভুনা খিচুড়ি অর্ডার করা হলো। সবাই পেট ভরে খেলাম। এটা হচ্ছে বিফ খিচুড়ি। বিফ খিচুড়ি খেতে আসছে যে সবাই মিলে। সকালে নাস্তা কিন্তু হয়েছে, নাস্তা হওয়ার পরে এখন আবার আমরা নাস্তা করতেছি। নাস্তা প্রো ম্যাক্স, আজকে আমরা রাইড করে খোলা হয়ে গেছে। আজকে আমরা 2বার নাস্তা করব। পরে চলে আসলাম বিশেষ আড্ডা এবং গল্পে। আমরা এখন খুব সুন্দর একটা জায়গায় আসছি, এক্সিরি কনকোর্টে। এই এরিয়াটা খুব সুন্দর লাগতেছে। অপূর্বদা কাপ লইয়ে আসছে। সকাল থেকে অনেক খানা দানা হয়েছে। 3টা পরোটা খাইছি সকালে, খিচুড়ি খাইলাম, ভাই খিচুড়ি খাওয়াইলো। সব মিলে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আসলে বন্ধের দিনে এই ধরনের টুকটাক ট্যুর দরকার আছে। আমাদের অপূর্বদাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই যে কফির কাপে আসলে কোক খাচ্ছি। পরিবেশটা সুন্দর। এই জায়গার সব থেকে ভালো লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে পার্কিংটা। এবং লেক সিটিতে একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে যে এখানেই নাই, মানে কোনো বিল্ডিংয়ের আসলে যে বাউন্ডারি থাকে বা মেইন গেট থাকে সেই ধরনের কোনো ইস্যুস নাই। একদম শুরুতে একটা মেইন গেট, তো
লেক সিটি সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, আমি জানি না, আজকে প্রথম আসলাম, প্রথম এসে দেখলাম, ভালো লাগলো সব মিলে। জীবনটা খুবই ছোট, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব জানি না। এত এত ব্যস্ততার মাঝে সবাই মিলে ঘোরাঘুরি খুব একটা খারাপ লাগে নাই। হয়তো একটু তেল খরচ হয়েছে, হয়তো পকেট থেকে 500-1000 টাকা খরচ হয়েছে, যদিও এই ট্রিপে এত খরচ হয় নাই, বাট রিফ্রেশমেন্ট 100%। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখতে পাশেই থাকুন।